চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের সঙ্গে কি লাইল্যান্ডজুলা ছান্তের চুক্তি ক্যান্সেল হয়ে গেল, মানে ডিল ক্যান্সেল হয়ে গেল। তো বেসিক্যালি অনেকেই প্রশ্ন করছো, দাদা লাইল্যান্ডজুলা ছান্তে কবে আসবে, তার সঙ্গে ডিল কি ক্যান্সেল হয়ে গেছে জিজ্ঞেস করতে চাইছো। তো বেসিক্যালি এমবিএসজি শিবিরের সঙ্গে লাইল্যান্ডজুলা ছান্তের ডিল কিন্তু কোনো রকমই ক্যান্সেল হয়নি। ডিল ডান যেমন সেরকম ডানই রয়েছে। লাইল্যান্ডজুলা ছান্তের কিন্তু হাতে একটা চোট আছে, সেই হাতের চোটের কারণেই কিন্তু তিনি এখনও পর্যন্ত শিবিরে যোগ দিতে পারছেন না, মানে এমবিএসজি শিবিরে যোগদান করতে পারছেন না। লাইল্যান্ডজুলা ছান্তে কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু মোহনবাগানেরই প্লেয়ার, তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে সে চলে এসছে এবং এমবিএসজি শিবিরে সই করে দিয়েছে। তো সেক্ষেত্রে লাইল্যান্ডজুলা ছান্তের হাতের চোটটা যদি সুস্থ হয়ে যায়, অবশ্যই খুব তাড়াতাড়ি হয়তো সুস্থর দিকে যাচ্ছে লাইল্যান্ডজুলা ছান্তে। হাতের চোট সুস্থ হয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো মোহনবাগান শিবিরে কিন্তু লাইল্যান্ডজুলা ছান্তেকে যোগদান করে দিতে। এবং এই মরশুমের সবথেকে দামি ইন্ডিয়ান প্লেয়ারটাকে কিন্তু এমবিএসজি শিবির সাইনিং করিয়েছে। এটা আর কেউ নয়, শুধু হচ্ছে লাইল্যান্ডজুলা ছান্তে। তো দেখা যাক লাইল্যান্ডজুলা ছান্তে কতদিন লাগে তার হাতটা সারতে, তারপরে কিন্তু তিনি মোহনবাগান শিবিরে এসে যোগদান করবেন। আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। না আসার কারণ তার হাতের চোট, কোনো ডিল ফিল কিচ্ছুই ক্যান্সেল হয়নি লাইল্যান্ডজুলা ছান্তের সঙ্গে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো আমি কিন্তু লিখেছি বস আসছে। তো বেসিক্যালি জেমি ম্যাকলারেন কবে আসবে অনেক রকমই দিন ঠিক হচ্ছে, ভুলভাল ডেট দিচ্ছে। তো বেসিক্যালি খুব শিগগিরই কিন্তু জেমি ম্যাকলারেন কলকাতায় পা রাখতে চলেছে, সেটা কিন্তু তিনি নিজেই শিওর করেছেন। জেমি ম্যাকলারেন তার নিজের ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু একটা পোস্ট করেছে, সেখানে কিন্তু ভিসা সংক্রান্ত একটা কিছু লিখেছে, ভিডিও ছেড়েছে। তো সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে খুব শিগগিরই কিন্তু তিনি আসতে চলেছেন কলকাতায় এমবিএসজি শিবিরে যোগদান করতে। হয়তো জেমি ম্যাকলারেনকে আমরা ডুরান্ড কাপের লাস্ট ম্যাচগুলোতে কিন্তু এমবিএসজি শিবিরের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো। এবং মোহনবাগান টিমটা যাতে আরও শক্তিশালী হয়, সেই কারণেই কিন্তু তিনি সকাল সকাল যোগদান করে দেবেন এমবিএসজি শিবিরে। তো কনফার্ম ডেট বলছি না, কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম জানা যাচ্ছে তার পোস্ট দেখে জেমি ম্যাকলারেন। তো দেখা যাক কবে এবার কলকাতায় পা রাখেন এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেন। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরে দুর্দান্ত একটা প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার সাইনিং করেছে, সে কিন্তু আগুন ছড়াতে চলেছে। প্লেয়ারটা হচ্ছে নরেন্দ্র গ্যালট। নরেন্দ্র গ্যালট কিন্তু প্রচুর পরিমাণে অনেক টিমেই খেলেছে, দেখেছি আমরা জামশেদপুরের জার্সি গায়ে খেলতে, ওড়িশা এফসির জার্সি গায়ে বহু বছর খেলতে দেখেছি। এবার কিন্তু তিনি ইস্টবেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে জড়ালেন এবং ডিল পুরো ডান হয়ে গেছে। নরেন্দ্র গ্যালট পুরোপুরি ইবিএফসি শিবিরের প্লেয়ার হয়ে গেছে, সই কমপ্লিট। এবার তিনি ইস্টবেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে আগুন ছড়াতে দেখাবেন। মানে বেসিক্যালি তার পারফরমেন্স তো খুব একটা কিন্তু আমরা প্রতি আইএসএলে ভালো দেখি না, কিন্তু ইস্টবেঙ্গলের কোচ হাবাস কিন্তু বলতে চাইছেন নরেন্দ্র গ্যালার দলে এলে কিন্তু আরও ভালো পারফরমেন্স হবে। যেহেতু লাস্ট সিজন তিনি ইন্টার কাশির কোচ ছিল এবং ইন্টার কাশিতে কিন্তু নরেন্দ্র গ্যালার পারফরমেন্স করেছে, তাকে দেখেছে, তাকে চেনে এবং তার পারফরমেন্স জানে, সেইভাবেই চিন্তা ভাবনা করে কিন্তু নরেন্দ্র গ্যালারকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরের তাই সে দলে নিয়ে এসেছে। তো দেখা যাক নরেন্দ্র গ্যালার ইস্টবেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে 2026-27 মরশুম কতটা ভালো পারফরমেন্স দিতে পারে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার কিন্তু একটা বড় কথা বললেন মিগুয়েলের থেকেও ভালো বিদেশি কিন্তু আমরা দলে টার্গেট করেছি এবং তাকে নিয়ে আসছি। সেই প্লেয়ারটা আর কিছু নয়, কেউ নয়, রেনো পিসকোপো। কালকে কিন্তু আমি আপডেট দিয়েছি, রেনো পিসকোপো। তো এই প্লেয়ারটা কিন্তু বলছে মিগুয়েলের থেকেও হাই প্রোফাইল প্লেয়ার, অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ইন্টার মালিমান বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবে প্রচুর খেলেছে। আন্ডার 19, 20, 21, 22, 23 সব মানে খেলেছে এবং দুর্দান্ত গোলের এবিলিটি আছে। তার সঙ্গে কিন্তু এই প্লেয়ারটার একটা দুর্দান্ত রেকর্ড আছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু চোটে ভোগে।
এক একটা সিজন পুরোপুরি তিনি বসে থাকেন, পুরোপুরি চোট পায়। মানে এর আগে দেখা গেছে একটা চোট পেয়ে 100 দিন বসেছিল, একটা 4 দিন, একটা 13 দিন, একটা 2 সপ্তাহ, মানে প্রায় এরকম কিন্তু চোট পেয়ে পেয়ে তিনি ছিটকে যান। তো সেক্ষেত্রে এখন তিনি ইনজুরিড কিনা সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। তো প্লেয়ারটাকে নিয়ে আসবে ইস্ট বেঙ্গল এফসি শিবির। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।